আপনারা সকলে তোষকালী মায়ের নামে একবার সকলে উলুধ্বনি দেবেন। জয়তু শ্রী রামকৃষ্ণ। শুরু হতে চলেছে আজকের আকাঙ্ক্ষিত নাটক স্থাপকায় চ ধর্মস্য যুগাবতার শ্রী রামকৃষ্ণ। সর্বো ধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে হুগলি জেলার আরামবাগ মহকুমার কামারপুকুর গ্রামে 1242 বঙ্গাব্দে 6ই ফাল্গুন বুধবার জন্মগ্রহণ করেন পরম পুরুষ যুগাবতার শ্রী শ্রী রামকৃষ্ণ দেব। রানী রাসমণির তত্ত্বাবধানে 1262 বঙ্গাব্দের 12ই জ্যৈষ্ঠ দক্ষিণেশ্বরে ভবতারিণীর মন্দির প্রতিষ্ঠিত হয় এবং ঠাকুর রামকৃষ্ণের ওপর মা ভবতারিণীর দেখাশোনার দায়ভার ন্যস্ত হয়। কিন্তু তৎকালীন ব্রাহ্ম সমাজ ঠাকুরের কাজকর্ম ভালো চোখে দেখেননি। অনেক ব্রাহ্মণ এর বিরোধিতা করেন। তাদের সকলকে জয় করে তিনি হয়ে উঠলেন যুগাবতার শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। তারই জীবনের স্বল্প বিশ্লেষণের উপর আজকের নাটক যুগাবতার শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। আজ আমরা দেখব ঠাকুর শ্রী রামকৃষ্ণের এক গৃহী ভক্ত সুরেন্দ্রনাথের বাড়িতে তারই আমন্ত্রণে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব ও নরেনের প্রথম সাক্ষাৎকার, যেখানে নরেন ঠাকুরকে গান শোনাতে এসেছে। ঠাকুর, এই সংসারী মানুষেরা সহজে ঈশ্বরের কথা শুনতে চায় না। তাই তো মহাপ্রভু গৌরাঙ্গ প্রভু নিত্যানন্দ সালা করে সংসারী মনীষীদের হরিবোল শোনানোর ব্যবস্থা করেছিল গো। আপনি জানো? কি করে ঠাকুর বলুন? আপনার কথা ভালো করে শুনতে হবে। হ্যাঁ, জয় মা, জয় মা, জয় মা। তার হাত তুলে তুলে গাইতে লাগলো হরিবোল 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 হরিবোল। মাগুর মাছের ঝোল, যুবতী মেয়ের কোল, বলো হরি হরিবোল হরিবোল হরিবোল। এই নাম শুনে প্রথম প্রথম মজা লাগলো। তারপর যখন এই নাম শুনে সবাই মজে গেল, তখন তারা বুঝতে পারলো মাছের ঝোল আর কিচ্ছুটি নয় গো, কিচ্ছুটি নয়। হরি নাম শুনে চোখে যে জলটি আছে সেইটি হলো মাছের ঝোল। আর যুবতী মেয়ের কোল সেটি বুঝলে না? হরি নামে মাতোয়ারা হয়ে ধুলো তুই গড়াগড়ি খাওয়া গো, গড়াগড়ি খাওয়া। হরি বল হরি বল হরি হরিবোল হরিবোল। দেখেছে সুরেন হরি নামে কি মাহাত্ম। হাত সর্বত্রে সকলে দু হাত তুলে হরি নামে মাতোয়ারা গো, হরি নামে মাতোয়ারা। হরি বল হরি বল হরি বল হরি বল। হ্যাঁ, তোমাদের সে গায়কটা কোথায়? যে এর গান শোনাবে সে কোথায়? আসছে আসছে, সে এক্ষুনি আসছে। হ্যাঁ, এগুলো কি বলখিতা? কত নামি দামি গুণী মানুষদের আসতে না। হ্যাঁ, যে এর গান শোনাবে সে কোন বাড়ি বেটা গা, কোন বাড়ি বেটা? এ কি তার কাছে কোনকে পাবে? খুব বড় বাড়ির ছেলে আইনাদ্য বাপের বেটা। দেবেন ঠাকুর কেশব সেন তাকে খুব ভালোবাসে। আসলে মানে এই পাড়ার ইয়ং বেঙ্গল লিডার, অর্থাৎ দলপতি। আসতে পারি?
প্রাণ দিল তা রক্ষা করবে। আসলে ঠাকুর গান শুনতে ভালোবাসে, তাই। ঠাকুর? ও, ইনি সেই ঠাকুর। তোমরা তো বললে তিনি দলপতি। দলপতির সামনে কেউ বসতে আছে না, বসতে আছে। রামদাদা, আমার সামনে কেউ দাঁড়িয়ে থাকলে আমার কিন্তু গান গাইতে অসুবিধা হয়। বসছি গো দলপতি, হ্যাঁ বসছি বসছি। মন চলো নিজ নিকেতনে, মন চলো নিজ নিকেতনে, সংসার বিদেশে বিদেশীর বেশে ভ্রম কেন অকারণে মন চলো নিজ নিকেতনে। আমি যাচ্ছি কোথায়? পৃথিবীতে। তুমি আমার পিছু পিছু এসো, আমি তোমার জন্য ওখানে অপেক্ষা করবো। ওখানে তোমার অনেক কাজ। বেশ তো, তুমি যাও, আমি আসছি। বিষয় পঞ্চক আর ভূতগণ সব তোর পর কেহ নয় আপন। পর প্রেমে কেন হয়ে অচেতন ভুলিছ আপন জনে। মন চলো নিজ লরিন, 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 তুমি সেই পুরাতন সপ্ত ঋষির এক ঋষি নররূপী নারায়ণ। তুই লরিন, জীবে দুর্গতি নিবারণ করতে এই শরীর ধারণ করেছে তুমি। এই কবে থেকে তোমার পথ চেয়ে বসে আছে গা, কবে থেকে পথ চেয়ে বসে আছে। এই যে একেবারে বদ্ধ উন্মাদ। ঠাকুর থাক নরেন, আজ এই পর্যন্ত থাক। ঠাকুর হয়তো একই ওনার চোখ মুখের অবস্থা এরকম কেন? উনি আমাকে দেখে এরকম করছেন কেন? উনি কি হিস্টোরিয়াল পেশেন্ট? না রে নরেন না, তোর গান শুনে ঠাকুর
ভাবের ঘরে চলে গেছেন। বাই জোক, গান শুনেই ভাবের ঘরে। ঠাকুর, শেষ হয়ে গেছে গা? হ্যাঁ, গান শেষ হয়ে গেছে? হ্যাঁ, রামদাদা, আমি আসছি। উলোরেন একবারটি দক্ষিণেশ্বরে এসো। হ্যাঁ, এর কাছে এসো। উলোরেন, বলো না, এর কাছে আসবে তো, আসবে তো। এসো গো, এসো, এর কাছে একবারটি এসো। চলে গেল গো, চলে গেল, চোখের পলক এসে চলে গেল, একবার দেখা দিয়ে চলে গেল। ঠাকুর, নরেন গান আপনার ভালো লেগেছে? এখান দিয়ে মোচড় দিচ্ছে গো, মোচড় দিচ্ছে। আমি ঘরে যাবো গা, আমি ঘরে যাব, আমি ঘরে যাব। এখন ঠাকুর তো আহ্বান করলেন দক্ষিণেশ্বরে নরেন্দ্রনাথকে যাওয়ার জন্য। এমতো অবস্থায় নরেন নিজ বাড়িতে এবং ঠাকুর দক্ষিণেশ্বরের শয়নকক্ষে পরস্পরের প্রতি কিরূপ মনোভাব নিষ্কাশিত হচ্ছে তা আমরা এখন দেখব। একবারটি এর কাছে আয়, আয় না নরেন, আয় না নরেন, আয় এর কাছে একবারটি আয়, আয় বাবা, আয়, আয়, আয়। আপনার কাছে যেতে আমার বয়ে গেছে। কেন যাব আমি আপনার কাছে? যাব না, যাব না। আপনি আমাকে কি দিতে পারবেন? কিচ্ছু না, কিচ্ছু না। স্বয়ং মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর উনি আমাকে কিছু দিতে পারেননি। আর আপনি আপনি আমাকে কি দেবেন? আপনি তো শুধুমাত্র পুতুল পূজারী। আপনি কি দেবেন আমাকে? কি আছে আপনার? খড়ি, খড়ি, তোর জন্য যে এর কাছে অনেক কিছু সাজিয়ে রেখেছে বাবা, অনেক কিছু সাজিয়ে রেখেছে তোরে সব কিছু উজাড় করে দেবার জন্য। আয় বাবা, আয়, এর চোখের পলকে একবারটি দেখা দিয়ে চলে যাস রে। আয়, আয়, একবারটি এর কাছে আয়। মা, ও মা, আমি তোর কাছে এই জন্য কিচ্ছুটি চাইনি, না ধর্ম, না অর্থ, না মোক্ষ, কিচ্ছুটি না। মা, তুই এর কাছে একবার টেনে দে রে, একবার টেনে দে, এনে দে মা, এনে দে। নেভার, নেভার। শুনেছি পুতুল পুজোর আগে আপনি সবার আগেই খেয়ে নেন। পুতুলকে মালা দেওয়ার আগে আপনি নিজেই নিজের গলায় মালা পরে নেন। আপনার এই ভোলা ভালা কথা, ভোলা ভালা চেহারা দেখে এই সুরেন মিত্তির রামদাদারা ভুলতে পারে, কিন্তু আমি আমি নরেন্দ্রনাথ দত্ত আমি ভুলবো না। আমি কাউকে ফলো করতে পারবো না। নেভার। নারী, তুই শুধু নেতা হতে আসিস রে, তুই যে পথপতি হতে এসেছিস রে, পথপতি। এ তোরে পথ দেখাবে আর তুই সেই পথে সবাইকে নিয়ে যাবি। এ তোরে চিনেছে রে, এ তোরে চিনেছে, কিন্তু তুই নিজেরে চিনতে পারবি নি। যেদিন পারবি সেদিন এ আর ধরাধামে থাকবে না রে, থাকবে না, থাকবে না। নরেন, বাড়িতে আছিস? আরে রামদাদা জি, এসো এসো। আরে আপনি আসুন সুরেন্দ্রদা। চল নরেন, একবার দক্ষিণেশ্বর থেকে ঘুরে আসি। আবার কেন আমাকে আপনারা ওখানে নিয়ে যাওয়ার জন্য বারবার জোর করছেন? দেখ নরেন, সেই দিন থেকে আপনারা আমাকে কেন জোর করছেন? একবার চলো, একবার চলো। কেন, কি হবে আমার সেখানে গিয়ে? কি পাবো আমি সেখানে গিয়ে? আমি কি প্রকৃত স্বরূপ জানতে পারবো? যাকে জানার জন্য আমি ব্রহ্ম সমাজে গিয়ে ঘন্টার পর ঘন্টা ধ্যান করি। আমি এই চোখ দিয়ে কোন পুষ্পোত্তলিকার ঈশ্বরকে দেখতে চাই না। আমি চাই প্রাণময় জীবন্ত ঈশ্বরকে দেখতে। আপনাদের ঠাকুরে আমার বিন্দু মাত্র ইন্টারেস্ট নেই। তোর তো সন্ন্যাসীদের উপর ইন্টারেস্ট আছে, সেটা দেখার জন্যই না হয় চল। সন্ন্যাসী? ও সন্ন্যাসী কোথায়? ও তো পুতুল পূজারী মাত্র। সন্ন্যাসীর উদাহরণ গৌতম বুদ্ধ, যিশু,
দক্ষিণেশ্বরের ওই পাগল সন্ন্যাসী কিছুতেই হতে পারেন না। সন্ন্যাসী মারিয়েছে গেরুয়াদারি, তা তুমি ভুল বিচার করছো নরেন। জানিস ঠাকুর কত সাধনা করেছেন? আগে নিজের ধর্মের সাধনা করেছেন, পরে অন্য ধর্মের মাধ্যমে জানতে চেয়েছেন সত্যটা কি। জানতে পেরেছেন? নিশ্চয় পেরেছেন, না হলে কি বলতে কি করে বলেন যত মত তত পথ। কি? যত মত তত পথ? হ্যাঁ, পথের সংখ্যা যত বেশি হবে সত্য লাভের সুযোগ তত বেশি হবে, তাই না নরেন? কত পণ্ডিত ঠাকুরের কাছে মাথা ঝুঁকিয়েছেন তার সত্য অনুসন্ধান দেখে। তাহলে কি ঠাকুরকে সন্ন্যাসী বলবো না? আপনারা আপনাদের গুরু বন্দনা আগে থেকেই ভাবাবেগে এমন ভাবে রসসিক্ত করে রেখেছেন যে আমার জায়গায় যদি অন্য কেউ এটা শুনতো তাহলে সবার আগে সেখানে গিয়ে পায়ে লুটিয়ে পড়ে বলতো, আমাকে উদ্ধার করুন ঠাকুর। আমি নরেন্দ্রনাথ দত্ত, যুক্তিবাদী, বিজ্ঞান মনস্ক, আর তাই একটা কথা আপনাদের মনে করিয়ে দিতে চাই। আপনারা যদি ভেবে থাকেন যে আমাকে সেখানে নিয়ে গিয়ে আপনাদের দল ভারী করবেন, তাহলে কিন্তু ভুল করছেন আপনারা। আচ্ছা ঠিক আছে, তুই না হয় আমার আত্মীয় হিসাবেই চল। রামদাদা, ছোটবেলায় তোমার হাত ধরে মাদারের খেলা অনেক দেখেছি, আরো একবার না হয় তোমার হাত ধরে দক্ষিণেশ্বরের মাদারের খেলা দেখব। তুমি যাবে? হ্যাঁ যাব, শুধুমাত্র আপনাদের অনুরোধে। ঠিক আছে, চলুন তাহলে। সকলের অনুরোধে আজ নরেন্দ্রনাথের দক্ষিণেশ্বরের প্রথম আগমন। দক্ষিণেশ্বরে ঠাকুরের শয়নকক্ষে গৃহীভক্ত সুরেন্দ্রনাথ মিত্র, রামবাবু এবং নরেন্দ্রনাথ দত্তের প্রবেশ। ঠাকুর, এসেছো না? ঠাকুর আপনার এই কি অবস্থা? জয় মা, জয় মা, জয় মা, জয় মা। মারে ঠাকুর, আপনি কি কারোর জন্য অপেক্ষা করছেন? সে বলেছি না গো, সে যে পাশান, সে যে পাশান। হ্যাঁ, আমি ওর কথা বলবো নি, মনেও করবো নি। আজ আমরা আপনাদের কাছে একজনকে নিয়ে এসেছি। তাকে ঘরে আনতে বলো, ঘরে। হ্যাঁ, এসো হে এসো। লরেন, 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 লরেন রে, লরেন। আয় নরেন আয়। ঠাকুর, একে চিনতে পেরেছেন? জয় মা। সুরেনের বাড়িতে আপনাকে গান শোনালো। মনো চলো নিজ নিকেতনে। হ্যাঁ, জয় মা, সেই জন্যই তো নিজ নিকেতনে নিয়েছি রে, নিজ নিকেতনে নিয়েছি। আমি খুব আনইজি ফিল করছি। তোমরা এখানে বসো, জয় মা। আমি বাইরে যাচ্ছি। আয়, আয়, এদিকে আয়। কি ব্যাপার বলতো? নরেনকে এভাবে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দিল ঠাকুর। নরেন না জানি ঠাকুরকে কোনো খারাপ ব্যবহার করে। কিন্তু ঠাকুর ওকে উত্তর বারান্দার দিকে নিয়ে গেল কেন? জয় মা, জয় মা। আপনি আমাকে এখানে নিলেন কেন? লরিন, এতদিন বাদে আসতে হয় রে বাপ, এতদিন বাদে আসতে হয়। হ্যাঁ গা, তোর মনে কি দয়া মায়া এতদিকে নাই গা? হোয়াট ননসেন্স! এইসব কি বলছেন আপনি? সেদিনকে সে প্রথমবার দেখেছি, সেদিন থেকে তোর জন্য পথে আছে গা, পথে আছে। আর এতদিন পর তোর এর মনে পড়লো? কারণ নেই, দরকার নেই, হঠাৎ আপনার কথা মনে পড়তে যাবে কেন আমার? আপনাকে তো আমি চিনিই না। প্রভু, আমি তোমারে চিনেছি গা, আমি তোমারে চিনেছি। হ্যাঁ, তুমি তো সেই পুরাণের সত্য দ্রষ্টার ঋষি।
নররূপী নারায়ণ জগতের দুর্গতি দূর করতে করার জন্য এর কাছে এইটুকু নররূপ ধরে বস বস দেখি বস 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 এই শোন আমি না আসাটা একটু নড়বি না কিন্তু কি ব্যাপার? ঠাকুর আমাকে কি আদেশ দিলেন নাকি অনুরোধ? না না, আমি যাব না। আজ একটা পাগলামি কত দূর যেতে পারে তা আমিও দেখব। নরেন নে 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 এটা খা দেখিনি নে আমি নিজের হাতে তোকে খাইয়ে দিয়েছি খা কর দেখি খা কর এসব আপনি কি করছেন বলুন তো? ওরা বাইরে বসে আছে আর আমি এখানে মিষ্টি খাবো? আর তাছাড়া আমি বাচ্চা ছেলে নয় যে আমাকে খাইয়ে দিতে হবে। আপনি আমাকে ওটা হাতে দিন, আমি ওদের দিয়ে তবে খাবো। আরে ওদের জন্য আছে খন আছে অনেক আছে তুই এটা খা দেখিনি খা দেখিনি খা খা, দেখি 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 খা, 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 খা। আমি এবার ওদের কাছে যাব, আপনি আমাকে ছাড়ুন। ললিত আবার কবে আসবি গা? কেন? আপনার কাছে কি বারে বারে আসতে হবে নাকি? কি আবার হাসছেন কেন আপনি? কেন আসবো আমি আপনার কাছে? আসবি আসবি বেশি দেরি করিস নি তুই এর কাছে আসবি কথা দি কিন্তু আসবি আচ্ছা আচ্ছা, হাতটা ছাড়ুন, আসবো আসবো। কি কথা দিয়ে আসবি আবার এবার এরপর তুই একা একা আসবি কেমন? ঘন ঘন আসবি, বেশি বেশি আসবি কেমন? জয়মা 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 কথা দিয়েছো কিন্তু জয়মা জয়মা জয়মা। এরপর কিছুদিন অতিবাহিত। ঠাকুর রামকৃষ্ণ পরমহংস কাতর নরেন্দ্রনাথ দত্তের জন্য। এলো সেই দিন, নরেন্দ্রনাথের স্বরূপ চেনার দিন। আজ নরেন্দ্রনাথ ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবকে পরীক্ষা করতে এসেছেন যে তিনি যথার্থই সাধক কিনা। এই বিছানা একজন কামিনী কাঞ্চন ত্যাগী মানুষের শয্যা। শুনেছি কাঞ্চন স্পর্শ করলে নাকি তার হাত বেঁকে যায়, ছোঁয়া লাগলে নাকি তার সর্বাঙ্গ জ্বলে ওঠে। এই কয়েন বালিশের তলায় রাখলাম। সব দিক থেকে যাচাই করে বাজিয়ে নিয়ে দেখতে হবে কি এমন রহস্য আছে ওনার মধ্যে। কেন তিনি আমার মতো কঠোর স্বভাবের ছেলেকে এইভাবে ছুটিয়ে নিয়ে বেড়াচ্ছেন? আজ হয় এসপার, না হলে ওসপার। এই কি করছেন এখন? ছাড়ুন আমাকে, ছাড়ুন ছাড়ুন। আরে কি পাগলের পাল্লায় পড়লেন? আরে আপনি হাঁপাচ্ছেন কেন? আপনি বসুন। ওরে বাবা রে চলে গেল পিছে কামড়ালো নাকি রে? পিছে কামড়ালো, এই দেখ না নরেন পিছে কামড়েছে। নরেন দেখ না, ওই নরেন তুই ওই নিঠুর হয়ে দাঁড়িয়ে আছিস কেন রে? দেখ না, ও দেখবিনি। ওরে বাবা রে, ওরে বাবা। আমি কি হেরে গেলাম? হেরে গেলাম আমি? উনি নিশ্চয়ই সবাইকে ডেকে আমার কাণ্ড দেখাবেন আর আমাকে তিরস্কার করবেন। তুই এর পরীক্ষা করতে এসেছিলি? বেশ 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 করেছিস, খুব করেছিস। এমনি করে পরীক্ষা করে নিবি, সাধু সাধু যা বলবে তা মুখে নিয়ে মেনে নিবি না, মেনে নিবি নে। তারে ভালো করে যাচাই করে নিবি, বুঝলি কিনা? বাজিয়ে নিবি। ওই মহাজনেরা যেমন করে সানে টাকা ফেলে দেখে নে আসল কি নকল, ঠিক তেমন করে রে, ঠিক তেমন করে। আশ্চর্য, আমি এমন একটা কাজ করলাম আর আমাকে একটু বকলেন না, রাগ করলেন না, আবার হাসছেন।
জয় মা, আজ যেন আমি ভালো কিছু করেছি। জয় মা। গুলিয়ে যাচ্ছে, আমার মাথার মধ্যে সব গুলিয়ে যাচ্ছে। জয় মা, জয় মা, জয় মা। যা করতে এসেছিলি করলি তো, এবার বল বল, পোজ দেখি পোজ। একি আপনি দরজা বন্ধ করলেন কেন? বাইরে তোর বন্ধ করলো রে, ভেতরে তোর খুলবো মনে, খুলবো। মানে? ওরে অ্যাটমের ব্যাটা, তো মানে মানে বুঝিনি রে, বুঝিনি। এখানে পোজ, পোজ দেখি পোজ। কি জানিস নরেন, তোকে দেখবো বলে, তোর সাথে একটু কথা কইবো বলে মারে কত বলেছি। মা, ও মা, মা নরেনকে এর কাছে নিয়ে আয়, মা নরেনকে এর কাছে নিয়ে আয়। হ্যাঁ, কত কেঁদেছি জানিস? হ্যাঁ, ও নরেন, তোর মুখখানা একবারে শুকিয়ে গেছে কেন গা? হ্যাঁ, কিছু খাবি? না, খাবো না। এইভাবে কি দেখছেন আপনি আমার দিকে তাকিয়ে? তোকে তোর সরব চেনব রে, তোকে তোর সরব চেনব। মানে? এসব আমি কি দেখছি? এ কি হচ্ছে? এমন কেন হচ্ছে? জয় মা, সকল কিছু বন বন করে ঘুরছে কেন? জয় মা, এই ঘর ঘুরছে, ঘরের চার দেওয়াল ঘুরছে, চার দেওয়ালের বাইরে দক্ষিণেশ্বর মন্দির ঘুরছে, মন্দিরের বাইরে ব্যস্ত কলকাতা ঘুরছে, শহরের বাইরে সারা দেশ ঘুরছে, সারা পৃথিবী ঘুরছে, সমস্ত ব্রহ্মাণ্ড ঘুরছে। ঘুরতে ঘুরতে সমস্ত কিছু যেন অনন্ত অসীম বিলীন হয়ে যাচ্ছে। অনেক কিছু জেগে উঠেছে, আবার অনেক কিছু হারিয়ে যাচ্ছে। আমি মহাশূন্যে হারিয়ে যাচ্ছি, হারিয়ে যাচ্ছি, আমি নাশ হয়ে যাচ্ছি। এ কি হচ্ছে আমার সাথে? এ কি হচ্ছে? আমার আমি তো নাশ হয়ে যাচ্ছে। ওগো, ওগো, তুমি আমার এ কি করলে? আমার যে বাপ মা আছে। তাই নাকি? আছি, আমি তোকে শুধিয়েছি, আছি। এখন এতটুকুই থাক, কালে কালে সব হবে, কালে কালে সব হবে রে, হবে। কি হয়েছিল আমার? উনি কি আমাকে হিপনোটাইজ করেছিলেন? কি রে অ্যাটনের বেটা, নিজেকে রাজা বলে জাহির করিস? কি হয়েছিল তোর? নতুন করে জন্মান্তর হয়েছিল নাকি? হে, তোর খিদে লেগেছে? খিদে তোর? গুড় বাতাসা খা দেখি। না না, জয় মা, একে তো পাগল বলা চলে না। জয় মা, জয় মা, জয় কোনো মা। পাগল জাদুকরকে এত স্নেহময় হতে পারে? আমাকে জানতেই হবে, আমাকে জানতেই হবে ইনি কে। এত স্নেহ, জয় মা, এত ভালোবাসা আমাকে জানতেই হবে, পেতে হবে আমার সকল প্রশ্নের উত্তর। ইনি উত্তর যদি না দিতে পারেন, তবে আমার এখানে আসা আজকে ইতি। জয় মা। আচ্ছা ঠাকুর, ঈশ্বর কি আছেন? ও নরে, এ জগৎ আছে আর তিনি থাকবেন নি? ঠাকুর, আমাকে বলুন না, ঈশ্বর দেখা যায়? হ্যাঁ রে, যাই বই কি, যাই। কি হলো বলুন, দেখেছেন তাকে? এ, দেখেছে কি রে নরেন? আমি যে তোর সঙ্গে কথা কই, এই যে আমি তোর সঙ্গে যেমন কথা বলছি, ঠিক তেমন করে রে। কি বলছেন? আপনি তার সঙ্গে কথা বলেন? আজ পর্যন্ত কেউ আমাকে বলতে পারলো না জয় মা। ঈশ্বর আছেন কিনা, আর আপনি আমাকে বলছেন তার সঙ্গে কথা বলেন? হ্যাঁ রে নরেন, এ তোরে ছুঁয়ে বলছি, মিছে কথা বলছি না রে, নে মিছে কথা বলছি নে। পারবেন, পারবেন ঠাকুর, আমাকে দেখাতে পারবেন? দূর সারা। হে, জয় মা, জয় মা, জয় মা। আমি তোকে কি দেখাবো রে, আমি তোকে কি দেখাবো? তুই তাকে নিজেই দেখবি সালা। হ্যাঁ,
আমি তাকে কি করে দেখবো ঠাকুর? বলুন, আমি তাকে কি করে দেখবো? ওরে বিশেষ রে বিশেষ, মনের মধ্যে বিশেষ চাই যে তিনি আছেন। ঠাকুর, ঠাকুর আমি তাকে দেখতে চাই আমার এই দুটো চোখ দিয়ে। আমি তাকে দেখতে চাই ঠাকুর। আমি দেখতে চাই মানুষের মাঝে, দেখতে চাই গাছের পাতায় পাতায়, ফুলে ফুলে ঠাকুর। ওরে নরেন, পাবি রে পাবি, আকুল হয়ে কাঁদ, তাহলেই পাবি। ওসব কান্না ফান্না আমার আসে না ঠাকুর। তাহলে তাহলে ওই নারদ ঠাকুরের মতো বিনা বাজিয়ে গান গেয়ে তাকে ডাক। একবার কি হয়েছিল জানিস না? নারদ ঠাকুর এই কেষ্ট ঠাকুরকে না দেখতে পেয়ে স্বর্গ থেকে নেমেছিল বৃন্দাবনে। বৃন্দাবনের পথে ঘাটে সে গান গেয়ে বেড়ায় আর বলে, হে গোবিন্দ তুমি মম জীবন, তুমি মম জীবন। তার ডাক আর সাড়া না দিয়ে কেষ্ট ঠাকুর থাকতে পারেনি গো, থাকতে পারেনি। কেষ্ট ঠাকুর তাকে দেখা দিল রাখালের বেশে। দেখলি? আরে তেমন করে না ডাকলে সে তোকে কেন সারা দিবে গা? কেন সারা দিবে? তোর জন্য তুই কিচ্ছুটি করবি না, শুধু দেখা দাও দেখা দাও করে দেওয়ালে মাথা ঢুকবি, তাতে দেওয়ালের কিছুটা হবে নি, তোর মাথাটাই ফাটবে। কি সহজ সরল যুক্তি! শাস্ত্রের গুরুগম্ভীর জ্ঞান নেই, বেদ বেদান্তে ছিটে ফোটাও নেই। আচ্ছা, আপনি তাকে কখন দেখেন? কিভাবে দেখেন? কাছ থেকে দেখেন না দূর থেকে দেখেন? আরে যে সর্বত্র আছে তার আবার কাছে কি আর দূরে বাকি? কি রে বেটা? এখানে এখানে আছেন? আচ্ছা তো ওই 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 কই, আমি তো দেখতে পাচ্ছি না। হলো রে, এখানটাতে তাকিয়ে দেখ, মনের মধ্যে কেষ্ট ঠাকুরকে পাবি। তোর চোখে যে যোগীর চোখ, লরেন তুই তো শিব, শিব বড়রূপী নারায়ণ। পাগলামি করবেন না, আমি ওসব না। ওসব কথা আপনি আপনার ভক্তদের বলবেন, আমি আপনার ভক্ত নয়। থাকুন আপনি, আমি চললাম। তবে তুই কে রে? ও লরেন, যাবার আগে আবার কবে আসবি? ও লরেন, লরেন রে, লরেন। তত্ত্ব ঠাকুরের মুখে ঈশ্বর সম্বন্ধে এরূপ তত্ত্ব কথা জানতে পেরে ধীরে ধীরে তার হৃদয় কোমল হয়ে উঠেছে ঠাকুরের জন্য। নরেনের আজ পুনরায় দক্ষিণেশ্বরে আগমন নাট্যকার গিরিশচন্দ্র ঘোষের সঙ্গে। এখানে নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ হলেন বাংলার নাট্য জগতের একজন উজ্জ্বল নক্ষত্র। তারই সৃষ্টি কলকাতার স্টার থিয়েটার, যেখানে মহাপ্রভু শ্রী চৈতন্যের চরিত্রে অভিনয় করেছিলেন নটি বিনোদিনী। সেই গিরিশচন্দ্রের আজ দক্ষিণেশ্বরে আগমন। ঈশ্বরকে দেখেছি, তার সঙ্গে কথা কই, ঝগড়া কই, এবার হয় নাকি? না হয়। দেখি আপনি এখানে কেন? তুমি এসেছো খেতে আর আমি এসেছি দেখতে। তোমার মুখখানা তো বেশ চিকনাই দিয়েছে দেখছি। সিদ্ধ পুরুষের কৃপা করা লাভ করেছো নাকি? কি যে বলেন আপনি! নরেন দত্ত দুই একটা জাদু খেলাই ভোলে না। তবে এখানে এসেছো কি করতে? তামাশা দেখতে? তামাশা নয় মশাই, তামাশা নয়। লোকটার মধ্যে কিছু থাক আর না থাক, এমন এক আকর্ষণীয় ক্ষমতা আছে যে একবার দেখলে তাকে আবার দেখতে ইচ্ছা করে। আমি সিমলে থেকে কলুতলার পথ ধরে যাচ্ছিলাম, কিন্তু পা দুটোকে আমাকে টেনে নিয়ে এলো এই দক্ষিণেশ্বর পথে। কিছুতেই আটকাতে পারলাম না। লেখাপড়া শেষ করেছো? হ্যাঁ, বিএ পাস করেছি। তবে এবার বাপের সুপুত্র হয়ে চাকরি বাকরি চেষ্টা করে যাও। এসব রামকৃষ্ণ হরে কৃষ্ণ পাল্লা সেটা বুঝলে?
আপনার যদি এতই ঘৃণা, তো আপনি এখানে কেন এসেছেন মশাই? আমার সর্বাঙ্গই তো বিষটা, কেউ ছোবে না, সেই ভরসাতেই এসেছি। যাই হোক, অনেকক্ষণ বকে বকে গলা বড্ড কাঠ হয়ে গেছে, একটু ভিজে নি। এই ছোকরা চলে। ছি ছি ছি, আপনি বোতল নিয়ে দক্ষিণেশ্বরে এসেছেন? মানুষটাকে ভক্তি করতে না পারেন, কিন্তু তাকে অসম্মান করতে পারেন না আপনি? তুমি বলছো, তবে থাক। ওই দেখো, একটা পাগল হাততালি দিতে দিতে এই দিকে আসছে। উনি পাগল নয়, উনি রামকৃষ্ণ পরমহংসদেব। মাই গড, এই পাগলটা সারা পৃথিবীকে পাগল করে তুলেছে। জয় মা, জয় মা, জয় মা, জয় মা। এ কি গো, এতদিন বাদে এলে? আমি তোমার জন্য হাপি তেজ করে বসে আছি। আমাকে বলছেন? হ্যাঁ গো, তোমাকেই বলছি। আমাকে আপনি চেনেন? হ্যাঁ গো, তোমাকে কেন চিনবো নি? সেবার ওই ধর্ম সেবায় তলায় তোমাকে তো দেখেছিলাম। তুমি তো নাটক গিরিশ ঘোষ, থিয়েটারে একটু করো। ইয়েস। যারা থিয়েটার, যাত্রা থিয়েটার যেমন লোক শিক্ষে হয়, তেমনি আর কোথাও হয়নি গো, আর কোথাও হয়নি। ভেবেছি যাত্রাকে আমি ছেড়ে দেবো, কারণ আমি যাত্রাকে থিয়েটার করি, জানেন? কেন জানবো নি গো, কেন জানবো নি? সাপের বিষ খারাপ, আর সেই বিষ থেকেই ওষুধ তৈরি হয় গো। আচ্ছা, তুমি এমন চাদর গায়ে দিয়ে এসেছো কেন? জল হয়নি তো? না না, ওসব কিছু নেই, বড় বিপদে পড়লাম রে। আচ্ছা ঠিক আছে, আজকে আমি যাই, বুঝলেন? ও গিরিশ, ও গিরিশ, দাঁড়াও না গো, দাঁড়াও। এই তো এলে, এরই মধ্যে চলে যাবে। যাই যাই। তোমার ওই বগলে ওটা কি গো? বোতল? বোতলে কি? বোতলে 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 বুঝতে মাথা আছে। ভারী ভারী আমার সাধু বাবাজি রে, সবকিছু ওনাকে খুলে বলতে হবে। বোতলে যদি সিরাপ থাকে, তোমার কি কোনো আপত্তি আছে? খাও খাও খাও, সিরাপ খাও খাও, আমার সামনেই খাও। খাবার তো ভয় করে নাকি? ও আমার ভারী বাবাজি রে, ওনাকে ভয় করতে হবে। জয় মা, জয় মা, জয় মা। একি বোতলের মধ্যে তুমি বসে আছো, আমার সঙ্গে বুজুর্গি করা হচ্ছে? আমার সঙ্গে বুজুর্গি? আজকে আজকে আমি সত্যি তোমায় খাবো। জয় মা, জয় মা। একি একি বোতলে যে মদ ছিল, সিরাপ হয়ে গেল কি করে? কি হলো গিরিশ, কি হলো? একি খেলাম ঠাকুর, সিরাপ নাকি অমৃত? সিরাপ হলো কি করে? বোতলে যে মদ ছিল, সিরাপ হলো কি করে? সিরাপ হলো কি করে? মায়ের ইচ্ছে তো সব হয় গো, সব হয়। মায়ের ইচ্ছে না তোমার ইচ্ছে ঠাকুর? বলো ঠাকুর, বলো, কে তুমি ঠাকুর? তুমি কি যমুনা তীরে কদম গাছের তলায় বসে বাজাতে বাঁশুরি? তুমি সত্য পারিবারিক চতুর্দশ বৎসর গিয়েছিলে বনে, যাওয়ার হরিগুণ গানে ধন্য হলো জগায় বাধায়। তুমি দেশে রোগীর ধ্যানে পর, বলো ঠাকুর, বলো, কে তুমি দয়াময়? এরপর নরেন্দ্রনাথ দত্তের বাবা মারা যায়। কাকারা জমি নিয়ে ঝামেলা করতে লাগলেন এবং কোর্ট কেস করলেন। সংসারের সব চাপ এসে পড়ল নরেন্দ্রনাথ দত্তের উপর। একটি শিক্ষকের চাকরি পেয়েও সেটিও হারিয়ে ফেলল নরেন্দ্রনাথ। তার মন একেবারে অবসন্ন। এইবার নরেন্দ্রনাথ দত্ত ঠাকুরের কাছে গেলেন চাকরি চাইতে, নিজের অভাব দূর করতে। মারে মা, মা দে না রে, দে বেটা রে, বেটা রে চোখে খাইয়ে দে তো দেখি, বেটা রে চোখে খাইয়ে দে। ও খুড়ো, আরে নাকানি চুবানি খাওয়ার কথা বলছো? ওই যে মায়ের তরে যে মারে মানছে নি তারে। সে কি মায়ের তোরে কাজ করছে আর মারে মানছিনি? এ কি নাস্তিক না নাস্তিক গো? তোর তত্ত্ব প্রকাশের কি দরকার আছে? দেখো দেখি, তুমি আবারও আমারে গাল দিচ্ছ। দেবনি, দেখছিস মায়ের বেটার শোনা হচ্ছে, তার মধ্যে তুই কেন না গলাচ্ছিস? চার করা না ভাবো। এই দেখো দেখি, বেশ ভালো, নিজের ভাইবোকে তুমি বামুন বলছো। তুমি তো তার থেকে বড় বামুনা। এরে কাজ কর দেখি, কাজ কর। এরে মায়ের সাথে কথা বলতে দে দেখি।
মা ও মা ও মা দেখ না, তোর সাথে কথা বলতে পারছে না, এই অনামুখ দাঁড়িয়ে আছে মুখ পানে, তোর সাথে কি কথা কই না কই সেটা শুনবার জন্যে। এখন কথা কইতে পারছি না, এসে কথা কইবো। হ্যাঁ যাই রে যাই। হ্যাঁ হ্যাঁ কিছু বললি? কি কি শুনবো? পায়ের শব্দ? হ্যাঁ শুনছি শুনছি। সে আসছে বলছিস? কিরে মা, সে আসছে? সে আসছে, কাছে পিঠে আসছে, সে আসছে, সে আসছে। জয় মা জয় মা জয় মা আসছে, জয় মা জয় মা আসছে, জয় মা জয় মা। আরে কে আসছে? আরে এলেই দেখতে পাবি, এলেই তারে দেখতে হবে, এলেই তারে দেখতে পাবি। হ্যাঁ জয় মা জয় মা। সে তো দেখবই, কিন্তু আমার মনে হয় এখন তোমারে দেখা উচিত। কেন গা? তোর কি খুড়োর পাখা বুঝিছে যে দেখছিস? আচ্ছা খুড়ো, তুমি মায়ের গলায় মালা পরাতে এসেছো তাই তো? এই তো পরিয়েছো? কখন দেখ না ওখানে, ওখানে তাকিয়ে দেখ। সে তো আমি তাকিয়ে দেখেছি, এবার তুমি নিজের পানে চেয়ে দেখো দেখি। সাবে কি মুখের মেলা খাপা কয়। ওমা ওমারে, তুই বলিস না সে আসছে, তাতে মাথাটা ঠিক ছিল না, তাতে ঠিক ছিল না বুঝলি? তুই পর মালা, তুই পর। সুন্দর 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 সুন্দর, কি সুন্দর লাগছে। হ্যাঁ মা এখন আমি যাই বুঝলি। হ্যাঁ ওই যে সে আসছে, কে তোর কাছে পাঠাচ্ছে। হ্যাঁ সে আসছে, সে আসছে, সে আসছে গো। জয় মা জয় মা। ঠাকুর, আপনি আমাকে ভালোবাসেন তো? নিজের মাকে গিয়ে বলুন, আমি আর মা ভাইদের অনাহার অনটন সহ্য করতে পারছি না। ঠাকুর, আপনি আপনার নিজের মাকে গিয়ে বলুন, উনি যেন আমাকে একটা স্থায়ী চাকরির ব্যবস্থা করে দেন। আমার মা ভাইরা খেয়ে সুখে যেন ভালোভাবে বাস করতে পারে। ওসব বিষয় আছে, এ কথা এ বলতে পারবি না। বাজে কথা রাখুন ঠাকুর, আপনাকে এটা বলতেই হবে। আগে কতবার বলেছি, মা এটা শুনছেনি। হ্যাঁ কিন্তু আপনি তো বলেন আপনার মায়ের সঙ্গে কথা বলেন, আপনি উনি আপনার সব কথা শোনে, এই কথাটা শুনবে না কেন? কেন শুনবে বল দেখি? হ্যাঁ তুই তারে মানিস নি, অশ্রদ্ধা করিস, তারে মাটির পুতুল বলিস, তোর তার মানে লাগেনি? হ্যাঁ বলেছে বুঝি আপনাকে? বলেছে বলেছে। হ্যাঁ সে যে কারো সালিসি মানে না রে, সে যে কারো সালিসি মানে না। তুই তার সম্মুখে গিয়ে একবার বল তোর সব মনে দুঃখ কষ্ট, ওখানে গিয়ে বলে টাকা দাও, চাকরি দাও, অভাব দূর করো। যা না, যা 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 দেখি যা। আমি যে তাকে বিশ্বাসই করি না। না হয় অবিশ্বাস নেই বললি, হাত পেতে চাইলে সে না দিয়ে থাকতে পারবে না গা। যা দেখি যা। দাঁড়িয়ে উঠলো, যা যা। साधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमोस्तुते सृष्टिस्थिति विनाशानां शक्तिभूते सनातनी गुणश्रये गुणमाये नारायणी नमोस्तुते ॐ नारायणी नमोस्तुते ॐ नारायणी नमोस्तुते
হে মা, বিবেক দাও, বৈরাগ্য দাও, জ্ঞান দাও, ভক্তি দাও। জয় মা, জয় মা, জয় মা। কিরে চেলি কি চাইবো? কেন? চাকরি, টাকা? না, গিয়ে আমার যে সব ভুল হয়ে গেল। মাকে দেখে মনে হলো মা 10 হাতে দাঁড়িয়ে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আলো জ্বালাচ্ছে। এত আলো, এত আলো, কোথাও আধার নেই। গোটা জগৎ জুড়ে তিনি বিরাজ করছেন। আরে এই তাই দেখিয়ে নিজের কথা ভুলে গেলি? নিজের কথা ভুলে গেলি? আমার যে সব ভুল হয়ে গিয়েছে। যা যা যা, ফের গিয়ে বল চাকরি দাও, ধন দাও। হ্যাঁ, আর দিনটা বড় ভালো রে, দিনটা বড় ভালো। যা চাইবি তাই পাবি গো। মা, তুমি আমাকে জ্ঞান দাও, বিবেক দাও, বৈরাগ্য দাও, ভক্তি দাও। মা, হে বিশ্বেশ্বরী, তুমি আমায় জ্ঞান দাও, বিবেক দাও, বৈরাগ্য দাও। মা, কিরে চাইলি? না ঠাকুর, পারলাম না। জগতের সুখ ভোগ করতে চাইতে গিয়ে জ্ঞান, ভক্তি, বিবেক চাইলাম। এসব দিয়ে কি হবে গা? এসব দিয়ে কি হবে? হ্যাঁ, বারবার 3 বার। এবার মুখস্থ করে যা দেখি, এবার মুখস্থ করে যা। হে মা মোক্ষদায়িনী, আমায় তুমি জ্ঞান দাও, বিবেক দাও, বৈরাগ্য দাও, ভক্তি দাও। তোর বেটা গিয়েছে রে, বেটা গিয়েছে। পারলাম না ঠাকুর, এবার আমি পারলাম না। এই দেখ দেখি, চাইতে পারলো না। ঠাকুর, একটিবার আপনি নিজে বলুন না মাকে। মা বলে দিয়েছে রে, তোর মা ভাই ভাত খাবার অভাব হবে না গা, অভাব হবে না। ভাই, তোর একটি গান শোনাই। আমার মা তুমি তারা, আমার মা তুমি তারা, তুমি ত্রিগুণধারা, পরাৎ পরা মা তুমি তারা, আমার মা তুমি তারা। আমি জানি মা ওদি দয়াময়ী, জানি মা ওদি দয়াময়ী, দুর্গমেতে দুঃখ হরা মা তুমি তারা, আমার মা তুমি তারা, আমার মা তুমি তারা। আমি এখন উঠি ঠাকুর। আমার মা আমার জন্য পথ চেয়ে বসে আছে। মায়ের এই পথ চেয়ে বসে থাকা আমার সহ্য হয় না। এখানে যে তোর আর এক মা আছে রে রডি, আর এক মা আছে। তিনি যে তোর পথ চেয়ে অপেক্ষা করে আছে। মা এখানে? ওই নহবত ঘরে। রাখাল লাটুরাম যাকে মা বলে ডাকে।
তুই তাকে মা বলে ডাকবি নি? হ্যাঁ? মা? তোর যদি মনে না হয় তাহলে তুই ডাকিস নি। হ্যাঁ, এমনি বললু। আজকে তুই তোর মায়ের কথা বললি তো তাই। আসলে এ তারে মা মানে নহবত খানা রাখালের মারে এ তোর কথা বলে ক্ষণে আর দেখেছি তোর কথা বললে পরে সে কেমন যেন হয়ে যায় রে, সে কেমন যেন হয়ে যায়। জয় মা, জয় মা, জয় মা। তিনি তো আমারে কখনো দেখেননি, তাহলে আমার নাম শুনে কেমন হয়ে যায় কেন? আচ্ছা, আপনি তাকে বলেছিলেন কি আমি আপনাকে অবতার বা মহাপুরুষ মনে করি না? হ্যাঁ রে, বলেছি বলেছি। হ্যাঁ, তোর জন্য ব্যাকুল হয়ে থাকে গা, তোর জন্য ব্যাকুল হয়ে থাকি। স্ট্রেঞ্জ, শুনেছি তিনি আপনাকে ভগবান জ্ঞান করেন। আমার মুখে ভগবানের নামে নিন্দা মন্দ শুনেছেন, আবার তিনি আমাকে দেখার জন্য ব্যাকুল। ব্যাকুল হয়ে থাকে গা, ব্যাকুল হয়ে থাকে। জানিস তো সে না একটু মুখ নয়। হ্যাঁ, একটু একটু থি দেখতে পারি, একটু পাঁচি দেখতে জানে। সারদা নাম কেন? হ্যাঁ, তাই অবিদ্যাটা সহ্য হয় না। হ্যাঁ, এই যা দেখিনি, যা 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 ঘর যা। তোর জন্য তোর মা যে বসে আছে বলবেন। তবে যাওয়ার আগে বলে জানো বাপ, হ্যাঁ, আবার কবে আসবি? হ্যাঁ, বললিনি তো, কবে আসবি আবার? নহবতের ঘরটা কোন দিকে তাই বলুন। তুই এবার যাবি? হ্যাঁ? হ্যাঁ? চল চল চল, তোর নিয়ে যাবো, চল। ঘরটা কোন দিকে সেটাই বলুন, আমি একাই যেতে পারবো সেখানে, আপনাকে পরিচয় করাতে হবে না। তো এখান থেকে কোপা গেলে গঙ্গার ধার। হ্যাঁ, দূর থেকে সেই ঘর দেখতে পাবি। হ্যাঁ, তোর জরুরি চোখ কেন? মা, মারে কি বেলকে দেখালি রে তুমি, কি বেলকে দেখালি? জয় মা, জয় মা, জয় মা। এবার মা বেটার মিল হবে। জয় মা, জয় মা, জয় মা, জয় মা। साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते सृष्टि स्थिति विनाशानां शक्तिभूते सनातनी गुणश्रये गुणमये नारायणी नमोस्तुते शरणागत दीनार्थ परित्राणपरायणे सर्वसार्थी हरे देवी नारायणी नमोस्तुते ओम नारायणी नमोस्तुते ओम नारायणी नमोस्तुते ओम नारायणी नमोस्तुते ओम नारायणी नमोस्तुते। উফ নরেন,
বাবা। মা, আমিও তোমারে দেখলুম মা এতদিন পর। হ্যাঁ রে, এতদিন আসিসনি কেন রে? তুমি তো আমাকে ডাকুনি, আজ ডেকেছো, আমি এসেছি। নিজে থেকেই তোমার ঘর ছিঁড়ে আমি এসেছি। আমার ভুবনেশ্বরী মা আমার নাম রেখেছে নরেন্দ্রনাথ দত্ত। আমি নরপতি। মায়ের ঘর চিনতে আমার ভুল হয় না মা। জগৎপতি হ বাবা, তোর মায়ের দেওয়া নাম সার্থক হোক। ঠিক আছে নরেন, এখন তুই ঘর ফিরে যা, নইলে ফিরতে অনেক রাত হয়ে যাবে। দক্ষিণেশ্বরে ঠাকুরের সাথে আজ গিরিশের হৃদয় খুবই অনুতপ্ত। এই অনুতপ্ত গিরিশ নিজের পাপের প্রায়শ্চিত্ত করার জন্য পুনরায় দক্ষিণেশ্বরে ঠাকুরের শরণাপন্ন হয়েছেন। কতই না গালাগালি দিয়েছি আমি, এত বড় মহা পাপী আমি। সবকিছু জেনে শুনে ঠাকুর আমার কাছে টেনে নিয়েছেন, কিন্তু ঠাকুর মনের জ্বালাতে কিছুতেই জোড়াচ্ছে না। ঠাকুর কিছুতেই জোড়াচ্ছে না। বেশি করে রান্না করবি, হ্যাঁ, এতে মনোসংযোগ হয়, মনোসংযোগ হয় রে, মনোসংযোগ হয়। সবই তো বুঝলাম, কিন্তু কখন করব? কেন সকালে করবি? সকালে সকাল থেকে উঠতেই তো 10টা বেজে যায়। তারপর বুঝতে পারবি না। তারপরে তো স্নানাহারের সময় হয়ে যায়, স্নানাহার করবো না। স্নান করবি না, হ্যাঁ, স্নান আরো করবি। খেয়ে দে একটু বুঝতে পারবি না, তুই খেয়ে দে বুঝবি। তারপরে তো হাওয়ায় উঠে ঘুম পায়, ঘুমাবো না। ঘুম থেকে উঠে একটু জব ধ্যান করতে পারবি না। না না, তখন তো থিয়েটার সময় হয়ে যায়, থিয়েটার যাবো না। তাই তাই তো আমি বলছি, ওসব আমি কিছু পারবো না। ঠাকুর যা করার তুমিই করো। তাও পারবি না, হ্যাঁ, জব ধ্যান করতে পারবি না তুই, হ্যাঁ? আমি কিচ্ছু পারবো না। তবে তবে দে শালা, আজ পর্যন্ত তুই যত কুকর্ম করেছিস, হ্যাঁ, যত পাপ করেছিস, সেই পাপের ভার আমায় দে দেখিনি, হ্যাঁ শালা, দে দেখিনি, দে তোর বকল মা দে রে, তোর বকল মা দে। তাই তাই নাও ঠাকুর, আমার যত পাপ পুণ্য সব তোমার পায়ে অঞ্জলি দিলাম। আমার যত বিচার বুদ্ধি বিবেচনা সব তোমাকে অঞ্জলি দিলাম। আমার ধ্যান জ্ঞান সব তুমি নাও। যাকে ডাকতে হয় তাকে ডাকো। আমার বলছি শুধু তুমি ঠাকুর। ঠাকুর শুধু তুমি, শুধু তুমি ঠাকুর, শুধু তুমি ঠাকুর। তবে তবে তাই হোক রে, তবে তাই হোক, হ্যাঁ। তবে তাই হোক। জয় মা, জয় মা, জয় মা, জয় মা। জয় মা, জয় মা, জয় মা, জয় মা। রে, আজ থেকে তো বকর মানিলাম রে, তোর বকর মানিলাম। কি হলো আমার বাবা? ঠাকুর ঠাকুর, এ তোমার কি হলো ঠাকুর? এ কি হলো তোমার? পাপি তাপি গিরিশের বকলমা গ্রহণের পর
শ্রী শ্রী রামকৃষ্ণের কণ্ঠে ক্যান্সার রোগ ধরা পড়ল। এমতো অবস্থায় ঠাকুর এখন কাশীপুর উদ্যানবাটিতে চিকিৎসাধীন। এখন ঠাকুরের শরীর ক্রমাগত খারাপের দিকে। বাবু, কাল রাতে ঠাকুরের অনেক রক্ত পড়েছে, শরীর অত্যন্ত দুর্বল, কথা বলতেও খুব কষ্ট হচ্ছে। কথা বলা বন্ধ করাতে পারলে না তোমরা? যেখানে উৎসব সেখানে হাজির হতে হবে, আবার নিচে গিয়ে কীর্তনও করতে হবে। এভাবে ঘাটালে অসুখ সারবে কি করে? কি করব বলুন ডাক্তারবাবু, আমরা কত অনুরোধ করেছি ঠাকুরকে, মা নিজেও কত সাধ্য সাধনা করছেন, কিন্তু ঠাকুর কারো কথা শোনেন না। দূর দূরান্ত থেকে ভক্তরা আসছে, ঠাকুর বলেন আমি কারো মনে ব্যথা দিতে পারবো না গো, কারো মনে ব্যথা দিতে পারবো না। ভক্তদের না হয় কাছে যেতে নিষেধ করো। সে চেষ্টা করে দেখেছি ডাক্তারবাবু, কেউ এলে ঠাকুর ঠিকই জানতে পারেন। ভক্তদের না দেখে যদি তাদের ফিরিয়ে দেওয়া হয় তো ঠাকুর আমাদের সাথে দুদিন আর কথাই বলেন না। আচ্ছা ডাক্তারবাবু, ক্যান্সার কি সারে না? গোড়াতে ধরা পড়লে সারে বই কি? আমার হাতে কত ক্যান্সার রোগী ভালো হলো। ব্যর্থ হয়ে গেলাম ঠাকুরের কাছে, নরেন, ব্যর্থ হয়ে গেলাম। যেদিন থেকে ঠাকুরের চিকিৎসা করছি, যেদিন থেকে অসুখ ধরা পড়েছে, আমি সারা রাত ধরে হোমিওপ্যাথি অধ্যয়ন করেছি ঠাকুরকে ভালো করার জন্য। যেসব ওষুধ দেওয়া মাত্র কথা কয়েছে তা আজকে আর সাড়া দিল না। আশ্চর্য, লক্ষণগুলো চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে। ওষুধটা এই মহেন্দ্র সরকার নিজের হাতে খাইয়ে দিল, তবুও অসুখ ভালো হলো না। এবার ছাড়বে ডাক্তার। তোমার বীজ কত? 64 টাকা তো আমি গুনে রেখেছি। তুমি 30 বার এসেছো আর 40 ডোজ ওষুধ দিয়েছো। এবার এক ডোজ দিলে 41 বার হবে। এই নাও তোমার বীজ 1920 টাকা, আর আর ওষুধের দাম 41 টাকা, মোট 1980 টাকা। ভালো করে গুনে নাও। কি পাগলের মতো বকছো? আমি ঠাকুরের চিকিৎসা করে টাকা নেব? চিকিৎসা তো করোইনি, গলাটা টিপে টিপে বরঞ্চ ব্যথা করে দিয়েছো। কি বলছেন গিরিশ বাবু? ছি ছি ছি, তুমি নাটক লিখছো? তুমি নাটকই লিখো গিরিশ। আমার চিকিৎসা শাস্ত্রে মাথা ঘামাও কেন? দেশে হাতুড়ে ডাক্তার অনেক আছে, নাট্যকার বেশি নেই, বুঝেছো? বুঝেছি। এবার টাকাটা ঘুরে নিয়ে এক ডোজ খাটি মহেন্দ্রলাল সরকারের ওষুধ দাও দেখি। দেখো, আমি তোমার টাকার প্রাপ্তি স্বীকার করছি, কিন্তু টাকাটা তোমার কাছেই রাখো। ডাক্তার ডাক্তার মহেন্দ্রলাল সরকার নাকি মৃতদেহের প্রাণ সঞ্চার করতে পারে, আর ঠাকুরকে ছাড়াতে পারবে না। আজীবন বিজ্ঞানের পূজারী আমি। আজ জীবনের সন্ধ্যা এসে দেখছি, যতটুকু আমরা দেখেছি জেনেছি তার বাইরে অজানা রয়েছে বহু বহু বহু। তুমি ঠিকই ধরেছো ডাক্তার। আমি যেদিন ঠাকুরকে বকলমা দিলাম সেই দিন থেকেই ঠাকুর অসুস্থ। এর ওষুধ নেই তোমার কাছে ডাক্তার, আমার কাছে রয়েছে। আমি ঠাকুরের কাছে যাবো, ওকে বলবো তুমি আমার বকলমা ফিরিয়ে দাও। রোগ হয় আমার হোক, ভালো হয়ে উঠুক ঠাকুর, ভালো হয়ে উঠুক ঠাকুর, ভালো হয়ে উঠুক। আশ্চর্য বিশ্বাস গিরিশ বাবুর। আমি ঠাকুরের এত কাছে থেকেও এর সিকিভাগ বিশ্বাস অর্জন করিনি। মানুষ কি শক্তিহীন নরেন? ঠাকুরের কাছে শুনেছিলাম ভগবান দুবার হাসেন। মানুষ যখন বলেন এই জমি এই বাড়ি আমার, তখন একবার হাসেন, আর একবার হাসেন যখন ডাক্তার বলে আমি রোগী ভালো করে দেব। আমার
বড় ইচ্ছা ছিল মা ঠাকুরানীর সঙ্গে দেখা করার। এই যে মা নিজেই এসেছেন। মা, ডাক্তারবাবুর কাছে লজ্জা করো না, উনার মতো হিতৌষী বেশি নেই আমাদের কাছে। মা, ঠাকুর কি নিজের সম্পর্কে কখনো কিছু বলেছেন? ঠাকুর বলেছে, আমি যখন অপরের পাতা থেকে কুড়িয়ে কুড়িয়ে খাবো, যখন আমার এই দেহটাকে লোক জনে জনে পুজো করবে, তখন তখন আর আমি থাকবো না। সেদিন তো আমি মা নিজেই দেখলাম ঠাকুরকে অপরের পাতা থেকে কুড়িয়ে খেতে। জনে জনে পুজো করা সে তো নিত্যই দেখতে পাচ্ছি। ঠাকুর আগে বাধা দিতেন, কিন্তু অসুস্থ হবার পর চুপ করে থাকেন। সবচেয়ে বড় কথা, সেদিন আমায় ডেকে বললেন পাঁচখানা একবার বের করতো। আমি পয়লা শ্রাবণ থেকে একে একে সব তারিখের বিবরণ পড়ে শোনালাম ঠাকুরকে। ঠাকুর 31শে শ্রাবণ পর্যন্ত শুনে বললেন, বন্ধ কর নরেন। বাটির বেলা তখন 3টে। ভক্তের ভগবান নিজে এসেই ধরা দিলেন গৃহীদের কাছে। সব বাধা, সব নিয়ম দূরে সরিয়ে রেখে যেন বললেন, ওরে কোথাও যেতে হবে না, সংসার ছাড়তে হবে না, তোরা থাক তোদের নিজের জায়গায়। আমি তোদের জন্য সমস্ত অমৃত উজাড় করে দেব। তোদের ঘর আমার ঠাঁই, যা আছে ভুবনে তাই আছে তোর ভবনে, যা হোথায় তাই হেথায়। আমি তোদের জন্য 16 আনা করে গেলাম, তোরা 1 পয়সা করিস তাহলেই হবে। যত মত তত পথের হে মহাবৃক্ষ, তুমি আমাদের প্রণাম লও। কি রামবাবু বাড়ি যাবে নাকি? বসে থেকে আর কি হবে? গিরিশ দা, চলুন বাড়ি ফেরা যাক। না না, আমি যাব না। ঠাকুরকে না দেখে আমি এখান থেকে যাব না। আপনি এখান থেকে কি করবেন? অপেক্ষা করব, অপেক্ষা করব সুরেন্দ্রনাথ। সুরেন্দ্রনাথ, আমি সন্ন্যাস গ্রহণ করিনি ঠিকই, কিন্তু সন্ন্যাসী না হয়েও আমি গৃহস্থমণি ঠাকুরের জন্য অপেক্ষা করব। এই গৃহস্থ গিরিশ অপেক্ষা করবে। দেখুন, আমার দৃঢ় বিশ্বাস ঠাকুর আমাদের নিশ্চয়ই দেখা দেবেন। আমরা সংসারের পাবিতাবি মানুষেরা সংসারের কারাগারে বন্দী হয়েও তো মুক্ত আকাশের দিকে চেয়ে আছি। আমার এই চাওয়া পাওয়া নিশ্চয়ই ঠাকুর আমাদের খালি হাতে ফেরাবেন না। আমি বিশ্বাস করি তিনি আমাদের দেখা দেবেন। ঠাকুর, তিনি আমাদের দেখা দেবেন। আমার এই ফুল আমি ঠাকুরের চরণে অর্পণ করতে পারবো। আমাদের এত ভালোবাসা, এত মনের বাসনা সবকিছু আমাদের নস্বাত করে দিতে পারেন না ঠাকুর, দিতে পারেন না, দিতে পারেন না, দিতে পারেন না। ঠাকুর বলেন আপনার বিশ্বাস 5 টিকা 5 আনা, কিন্তু বিশ্বাসের আবেগ এক আর শরীরের যতন আর এক। বোধহয় ঠাকুর আজ আর আসবে না। চলুন চলুন, 3টে বাজে, এবার বাড়ি ফেরা যাক। ঠাকুর, ঠাকুর, তোরা সবাই চেয়ে দেখ, চেয়ে দেখ রে, চেয়ে দেখ। আচ্ছা আচ্ছা, এ আমার মনের মন নয় তো, আমার মনের মন নাই তো। আমি দিবাস স্বপ্নে দেখছি না তো সুরেন্দ্রনাথ। রামবাবু, করুণার পাত্র বুকে কে এগিয়ে আসছে, কে এগিয়ে আসছে? আমি যা দেখছি আপনারা সবাই তাই দেখছেন তো, তাই দেখছেন তো? তাই দেখছি, তাই দেখছি। এ মরিচিকা নয়, এ মরিচিকা নয়, এ সত্য, এ সত্য। নজরবন্দি ঘরে পাহাড় যাওয়ার দড়ি সংসারে চেনা পোশাকে কে তুমি নেমে এলেন প্রভু, কে তুমি নেমে এলে কৈলাস হতে। আজ থেকে তুমি তো আমাদের একজন, আমাদের একজন। ঠাকুর, 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 তুমি নিজে এলে, নেমে এলে, নিচে থেকে ধরা দিলে ঠাকুর। ওরে গিরিশ,
তুমি যে এর সম্পর্কে এত কিছু বলে বেড়া, তা তুমি এর কি চিনেছো? কি বুঝেছো? স্বয়ং ব্যাসদেব বাল্মীকি তার হত্যা করতে পারেননি এই অধম, তার সম্পর্কে কি বলবে? কি আর অধিক বলতে পারে প্রভু? ঠাকুর আমাকে কৃপা করুন, ঠাকুর আমাকে কৃপা করুন। হে, তোমার কি পা হয়ে গেছে গা? তোমার কি পা হয়ে গেছে? আপনি যখন বলেছেন তখন নিশ্চয় হয়েছে। আমাকে সম্পূর্ণ করে দিন ঠাকুর, আমাকে সম্পূর্ণ করে দিন। এ আমি কি দেখছি ঠাকুর? এ আমি কি দেখছি? সর্বত্র আমি ঠাকুরকে দেখছি, সর্বত্র আমি ঠাকুরকে দেখছি। ঠাকুর আমি আর সহ্য করতে পারছি না ঠাকুর, এ আমি সহ্য করতে পারছি না ঠাকুর। এই মহাভাব আমি আর ধরে রাখতে পারছি না ঠাকুর, এই মহাভাব আর ধরে রাখতে পারছি না। এই ভাব থেকে আমাকে উপশম ঘটিয়ে দিন ঠাকুর, দেখো উপশম ঘটিয়ে দিন। ঠাকুর আজ কৃপা কল্পতরু হয়েছে, আমাদের ভক্তদের জন্য ভগবান আজ কৃপা কল্পতরু হয়েছে। ওরে ওরে চেয়ে নে, যার যা মনোবাঞ্ছনা আছে ঠাকুরের কাছে চেয়ে নে। ঠাকুর আজ কৃপা কল্পতরু, ঠাকুর আজ অকাতরে মিলাবেন, কাউকে মেলাবেন না, কাউকে মেলাবেন না। চেয়ে নে ভক্তি, জ্ঞান, বিবেক, বৈরাগ্য যার যা চাই চেয়ে নে, সব চেয়ে নে। কি চাই গা? তোদের কি চাই? হে কৃপাময়, আমি কিচ্ছুটি চাই না, কিচ্ছুটি না। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ কিচ্ছুটি না। আমি শুধু তোমাকে চাই ঠাকুর, তোমাকে চাই, শুধু তোমাকে চাই। ও শুধু তোমাকে কৃপাময়, তোমাকে চাই শুধু। আমি একবার চেয়ে দেখ, এরপর একবার চেয়ে দেখ। কৃপাময় ঠাকুর, ঠাকুর, কি শান্তি ঠাকুর, কি শান্তি গো। তুই আর কি বলবি? তোদের সবাই সবাই চৈতন্য হোক। আজ ব্যাধিগ্রস্ত ঠাকুর তার জগৎ মায়ের দেওয়া সকল কাজের ভার মা শারদার ও নরেনের ওপর তুলে দেবে। ঠাকুর, আপনার জন্য খাবার নিয়ে এসেছি, একটুখানি কষ্ট করে খেয়ে নিন। না খেলে যে আপনার শরীর চলবে না। আপনি আমার কথা অমান্য করবেন না ঠাকুর। সেই শান্তি এর নাই গো, নাই। তোমার কথা না শোনা মানে তো কারে ঘরে কারে কথা না শোনা। আপনি মায়ের যাত্রে এত মান দেন ঠাকুর? যে জাত তার মেয়ে যাত্রা মান দেয়নি, সে জাত কখনো বড় হতে পারেনি গো, বড় হতে পারেনি। সেই মহাভারতের যুগ থেকে দেখলাম মানে কৌরবেরা দ্রৌপদীর কি হেনস্থা করেছিল। ওই ওই নষ্ট মানুষেরা মেয়ে জাতের মান দেয়নি। ওরা ভাবে মেয়েরা আবার কি সম্মান, তারা তো কেমন ভোগের বস্তু গো। এই পায়ের শিকড়ি ফুরিয়ে ফেলে দেয় খাঁচার ভেতর। এর কে কি বলবে জানি না কো, কিন্তু মেয়ে যাদের দুর্ভোগ দেখলে ভিতরটা আকুলি বিকুলি করে উঠে, আকুলি বিকুলি করে ওঠে। তুমি চাও মেয়েরা মায়েরা সমাজে মাথা উঁচু করে থাকুক? তুমি চাও? চাই তো ঠাকুর, কিন্তু এ পড়া দেশে তা কি হবে ঠাকুর?
এর মানে অনেক কিছু দেখায়, এ সব কিছু দেখে, কিন্তু সব বুঝতে পারেনি। কিন্তু কিন্তু এতটুকু বোঝে, মায়ের এই দিয়ে যা যা করাতে চায় তাই এর কাছে আসতে লেগেছে গো, আসতে লেগেছে। কিন্তু কি জানো, ওই ভিন্ন ভিন্ন মানুষের ভিন্ন ভিন্ন চিন্তা সাথে ঠোকাঠুকি লাগে গো, ঠোকাঠুকি লাগে গো, ঠোকাঠুকি লাগে। একসঙ্গে অনেকগুলো বাসন রাখলে ঠোকাঠুকি তো লাগবেই, তাই বলে কি বাসনগুলো ফেলে দেবো? তাহলে কি করবি, তাহলে কি করবি না? সুন্দরভাবে এমন ভাবে গুছিয়ে রাখবো যাতে বেশি ঠোকাঠুকি না লাগে, একটা ঠোকা খেয়ে আর একটা থেবড়ে না যায়। বেশ 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 সুন্দর, সুন্দর বলেছো গো, সুন্দর বলেছো। এরপরে এর সব কাজের দায়ভার যে তোমার নিতে হবে গা, তোমার নিতে হবে। আপনার জগৎজননী মায়ের এত বড় সংসারের কাজ আমি কি বইতে পারবো ঠাকুর? আপনি যা আমার এই কাজের ভার দেবেন আমি তাই করবো ঠাকুর, তাই করবো। কেবল সে ভার বইবার শক্তি আমায় দেবেন ঠাকুর। কিন্তু কিন্তু তোমার বেটাদের সামনে রেখো, হ্যাঁ, তোমার বেটাদের সামনে রেখো, তোমার কোলটি যেন সবার কাছে সমান হয়। তোমার বেটারা যখন দেখবে তাদের মায়ের কোলটি সবার কাছে সমান, তখন নিজেদের মধ্যে মন কষাকষি থাকবে, মন কষাকষি থাকবে। তাই হবে ঠাকুর, আমার কোলটি আপনার বেটাদের জন্যই। আপনার আশীর্বাদ থাকলে আমি আমার বেটাদের মা হয়ে ভবিষ্যৎ নিজের হাতে রক্ষা করবো ঠাকুর, নজর দেব। তোমার মুখটা শুকনো দেখাচ্ছে কেন গো? আমি লুকুনি শুকনো দেখাচ্ছে কেন? সকাল থেকে কিচ্ছুটি ভালো লাগছে না ঠাকুর, এমন সব ঘটনা ঘটছে যা দেখে আগে কখনো ঘটেনি। ওই নিজ উঠে লাল পেরে শাড়িটা শুকোতে দিয়েছিল, তুলতে যাব বলে যেই এগুলো দেখি চোখের সম্মুখে দিয়ে সে কোথায় উড়ে চলে গেল। তারপর কাঠের কলসিটা আমি সেদিক থেকে ওদিকে সরিয়ে রাখতে যাব, দরজার হাতে লেগে যে পড়ে ভেঙে গেল। এমন ঘটনা ঘটলে কি কারো ভালো লাগে বলুন ঠাকুর? এই কি ভালো লক্ষণ? জানো তো আমি করি, সকাল থেকে এরকম কিসের জন্য মনে হচ্ছে, জানো তো কিসের জন্য মনে হচ্ছে? ও ঠাকুর, আপনার কি মনে হচ্ছে? এ যেন কোথায় একটা ভেসে যাচ্ছে জলের ভেতর দিয়ে, বহুদূর বহুদূর, অনেকজন অনেকজন। তুমি চিন্তা করো না গো, যেমন করি তুমি চিন্তা করো না, তুমি যেমনটি ছিলে তেমনটি থাকবে, মা ঠাকুরান হয়ে। ওই যে নরেন্দ্রা এরই যেমনটি করেছে তেমনটি তোমারও সেবা করবে গো, সেবা করবে। এমন ধরনের কথা মুখে আর শোনাচ্ছি না, আমি সইতে পারছি না। তুমি তোমার বেটারে আগলে রেখো গো, আগলে করি, আগলে রেখো। আমি ওদের আগলে রাখবো ঠাকুর, কেবল আপনি আমাকে ছেড়ে যাবেন না ঠাকুর, ছেড়ে যাবেন না। আপনি আমাকে ছেড়ে যাবেন না, যাবেন না ঠাকুর, যাবেন না, যাবেন না। ও ঠাকুর, ঠাকুর, চিত্রের পদ্মেতে পড়ে ও ঠাকুর, ঠাকুর, কথা বলতে আপনার কষ্ট হচ্ছে না তো? কষ্ট হচ্ছে না তো? ও ঠাকুর, আপনি সত্যি সত্যি বলুন,
পাগল আমি করি, সত্যি সত্যি বলছি, সত্যি বলছি, এর কোনো কষ্ট হচ্ছে না, কোনো কষ্ট হচ্ছে না। ঠাকুর এদিকে আয়, এদিকে আয়। এ কি ঠাকুর, আপনি অসুস্থ শরীরে আবার এত কথা বলছেন কেন? আর মনে তোদের কবি বলেছেন না, জন্মিলে মরিতে হবে, অমরকে কথা কবে, জন্মিলে মরিতে হবে, অমরকে কথা কবে। সে তো মিথ্যা কথা নয় রে, অনেকদিন তো এই পৃথিবীটা দেখে গেল। এবার আমাকে যেতে দিল রে, যেতে দিন। কিন্তু ঠাকুর, আপনি এইভাবে কষ্ট করে যাবেন কেন? যিনি এত পাপ করেননি, কেন এত কষ্ট পাবেন বলুন তো? শুনে থাকলে তো ব্যাধিটা আসবে, ব্যাধিটা আসবে। এই শোন মনে, শোন, স্বার্থপরের মতো তোর মেয়ের বিকল্প সমাধান কথা আর যেন ভাবিস না। তুই একটা বিশাল বট বৃক্ষ, হাজার হাজার শাখা পোশাখা ছড়িয়ে দে, তুই যা চোখকে ছায়াতন করবি, ছায়াতন করবি। ঠাকুর, তাহলে তুমি ছেলেদের জন্য কি ব্যবস্থা করলে? তুমি রইলে ঘরে নাচি, তোমরা ছেলেদের চাঙ্গা করবে গো, চাঙ্গা করবে। তাই হোক ঠাকুর, তাই হোক। তুমি এখন এসো মা। তোর মধ্যে যে শক্তি আছে তাকে জাগি তো, যে মহাযজ্ঞ আমি শুরু করে দিয়ে গেলাম, তুই তাকে বিশ্বময় ছড়িয়ে দে, তুই তোকে বিশ্বময় ছড়িয়ে দে। তাই তো প্রদীপ তো নিভে আসছে, আজও তো সন্দেহ ভঞ্জন হলো না। সত্যি কি তুমি অবতার ঠাকুর? সন্দেহ দূর করো অন্তর্যামী, সন্দেহ দূর করো। এখনো তোর মনে সন্দেহ নেই, এখনো তোর মনে সন্দেহ যে শ্রীরামকৃষ্ণ, যে রাম, যে রহিম, যে কৃষ্ণ, যে কৃষ্ণ, সেই তো মানুষ যারে জীবে দয়া নামে রুচি। তুই কি বললি? তুই কোথায় মিনিট মানুষকে দয়া করবে তুই কে রে? মানুষকে দয়া করবে তুই কি? জীবকে তুই শিবকে পুজো করবি, যত শিব তত শিব। ঠাকুর ঠাকুর, এ কিসের কম্পন, এ কিসের কম্পন, এ কিসের কম্পন ঠাকুর? তোকে দিলাম সত্যি নিয়ে, বহুজন হিতায়ম, বহুজন সুখায়ম, কাজ করে ফুরিয়ে যা। এদিকে 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 ঠাকুর ঠাকুর, ওরা রইল তোর কাছে, তুই দেখিস ওদের। আপনি এবার ঘুমুন ঠাকুর। ঘুমাবো রে, ঘুমাবো।
আয় বাবা আয় আমার কাছে আয়। তোর কাজ শেষ হয়ে গেছে, আয় বাবা আমার কোলে ফিরে আয়, আয় আয় বাবা আয়। আয় বাবা আয়, আয় আমার কোলে ফিরে আয়, আয়। ত্রেতা তারি নাম বাপুরের শ্যাম রামকৃষ্ণ বোধে একাধারে ত্রেতা তারি নাম বাপুরের শ্যাম রামকৃষ্ণ বোধে একাধারে শঙ্করের জ্ঞান অবতীর্ণলে মরা পারে গৌতমীর শঙ্করের জ্ঞান অবতীর্ণলে মরা পারে ত্রেতাকারী বাপরের শ্যাম রামকৃষ্ণ বোধে একাধারে রামকৃষ্ণ বোধে একাধারে রামকৃষ্ণ বোধে একাধারে। আজকের নাটক এখানেই সমাপ্ত হইল।